এই গভর্নমেন্ট থাকা অবস্থায় আপনি দেখবেন যে তেলের দাম কোথায় যায়। অন্তত আরও এই গভর্নমেন্টের মেয়াদকালে 4 বার তেলের দাম বাড়াতে হবে। আমিও নতুন সরকারের প্রতি জুলুম করতে চাই না, অবিচার করতে চাই না, বাট আমি কিছু প্রশ্ন তুলতে চাই। প্রশ্ন হচ্ছে, আপনি যে শব্দটা ব্যবহার করলেন সেটা ইটস এ ম্যানেজমেন্ট ইস্যু। অ্যাবসলিউট ইটস ইজ এ ম্যানেজমেন্ট ইস্যু। আপনি আজকে আমরা কেন ধরে নিচ্ছি যে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পাম্পে লাইন থাকবে না? অবশ্যই থাকবে। শুধু এটা ডিমান্ড এবং সাপ্লাই জনিত কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো হয় নাই। আপনারা হয়তো জেনে থাকবেন যে অর্থমন্ত্রী এরই মধ্যে ওয়াশিংটনে আইএমএফের সঙ্গে বৈঠক করে এসেছেন এবং আইএমএফের কিস্তি ছাড় পাওয়ার জন্য যেটা করার দরকার, জ্বালানি তেলের দাম অবশ্যই সমন্বয় করতে হবে। আদারওয়াইজ আইএমএফ তার পরবর্তী কিস্তি ছাড় করবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এটা বলি, একটা শুকর আলহামদুলিল্লাহ বলতে হবে যেটা 20 টাকা বেড়েছে। এই গভর্নমেন্ট থাকা অবস্থায় আপনি দেখবেন যে তেলের দাম কোথায় যায়। অন্তত আরও এই গভর্নমেন্টের মেয়াদকালে 4 বার তেলের দাম বাড়াতে হবে, কারণ এনার্জি ক্রাইসিসটা কিন্তু থামবে না। এটা মনে করার কোনো কারণ নাই যে ইরান ওয়ার শেষ হয়ে গেলে চট করে এটা শেষ হয়ে যাবে, না, এটা শেষ হবে না। এটা রেশ থাকবে। বেশ কিছু অয়েল ইনফ্রাস্ট্রাকচারে হামলা হয়েছে, পাল্টাপাল্টি হামলা হয়েছে, এবং গালফ কান্ট্রিগুলো তারা যখন এগুলোকে রিবিল্ড করবে তাদের প্রায়োরিটিস থাকবে তাদের অ্যালাই যারা, তাদেরকে সেগুলো সাপ্লাই করা। বাংলাদেশের মতো দেশের জন্য সাপ্লাই করে এটা তাদের কি প্রায়োরিটিসের মধ্যে থাকবে না। হ্যাঁ, সো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে একটা দেশের ডেভেলপমেন্ট ইন্ডিকেটরসের মধ্যে আপনি যদি প্রথম দেখেন সেটা হচ্ছে এনার্জি সিকিউরিটি। যে দেশের এনার্জি সিকিউরিটি নেই সে দেশ কখনোই ডেভেলপমেন্টের দিকে যেতে পারবে না। আদার্স ইন্ডিকেটরসও আছে, লাইক ইনফ্রাস্ট্রাকচার, ল অ্যান্ড অর্ডার, গভর্নেন্স, বাট এনার্জি সিকিউরিটি আপনাকে বিদ্যুৎ এবং গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ করতে হবে। কিন্তু এই জায়গাটি তো আমরা দেখেছি বরাবর অবহেলিত থেকে গেছে। আই এম ভেরি সরি টু সে যে আমি এই গভর্নমেন্টের এনার্জি সিকিউরিটি এনশিওর করার কোনো বড় আকারের পরিকল্পনা দেখছি না। তারা ছোট ছোট করছেন, কৃষক কার্ড, হেলথ কার্ড, এই হ্যাঁ, কিন্তু আমার আগামী 5 বছর এনার্জি ডিমান্ড কোথায়? প্রফেসর মামুন বললেন যে আমরা একটা সিঙ্গেল সোর্স থেকে 98% আমরা গ্যাস নিচ্ছি, তাহলে আমার যে মাল্টিপল সোর্স লাগবে সেগুলো কোথায়? আমি আগামী 5 বছর পরে আমার এনার্জি সিকিউরিটিকে কোন জায়গায় দেখতে চাই? আপনারা কি কোনো কিছু দেখেছেন? আমার চোখে পড়ে নেই, আমি হয়তো ভুলও হতে পারি, কিন্তু আমি এই প্রশ্নটা করলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে সব কিছু জনগণের উপর শুরু থেকে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। আমি অস্বীকার করব না যে শুরুর দিকে প্যানিক বাইং হয়নি, কিন্তু গত 15-20 দিন বা তার চেয়ে বেশি সময় প্যানিক বাইং হওয়ার কোনো সুযোগ নেই। আই হ্যাভ সিন পেট্রোল পাম্পস, হ্যাঁ, আমি নিজে ঘুরেছি। আজকে আমি কথা বলেছি, এক একজনের তেল নিতে 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হচ্ছে, 24 আওয়ার্স। ক্যান ইউ ইমাজিন? তো ইজ ইট আর দে মেকিং ফান আউট অফ ইট? যে একটা মানুষ 10 ঘন্টা 12 ঘন্টা লাইনে থেকে সে ওটা বাসায় রেখে আবার সে এসে তেল নিয়ে যাবে? ইজ ইট রিয়েলি ফান? কতটুকুই রাখা যায়? 37 ডিগ্রি তাপমাত্রা বাইরে, সেখানে বসে বসে সে 12-14 ঘন্টার মধ্যে আবার গিয়ে সে তেল নিয়ে আসবে? নো। তেল যদি কোনো হোর্ডিং হয়ে থাকে, কোনো ঝামেলা হয়ে থাকে, এটা ওই যে কোম্পানিগুলো থেকে পেট্রোল পাম্প পর্যন্ত আসতে যে ঝামেলা হয় বা ওই পর্যন্ত সেটাই হয়। এবং আপনি অভিযান চালাবেন আমার বাসায় 5 লিটার উদ্ধার করে, ওটা দিয়ে তো হবে না। অল এই যে আপনি পেট্রোল পাম্পের মালিকদেরকে যদি দেখেন, দে আর পলিটিক্যালি কানেক্টেড। আপনি ঢাকা শহরে কে কয়টা পলিটিক্যালি কানেক্টেড আমি আপনাকে বলে দিতে পারবো, এখনই নাম বলে দিতে পারবো, কিন্তু সেখানে কোনো কিছু হবে না। শুধু জনগণের উপর দায় চাপিয়ে দেওয়া, আপনারা তেল কম কিনবেন, বেশি হয়ে যাচ্ছে, মোটরসাইকেল ঘুরে বেড়ায় তারা, হ্যাঁ, তেল নিয়ে যাচ্ছে। দিস ইজ নট লাইক দ্যাট। আর তথ্যের যে ব্যাপারটা, এটা প্রফেসর আসিফ শাহান বলছেন যে আমরা তো দেখছি, দেখেন 21st সেঞ্চুরিতে একটা গভর্নমেন্ট এত একটা মেজরিটি নিয়ে আসলো, কিন্তু তাদের ইনফরমেশন ডিসেমিনেশনের যে চ্যানেলগুলো, দিস ইজ সো পুয়ার। তারা নিজেরাও জানে না এগুলোকে কীভাবে ডিসেমিনেট করতে হবে, সত্যিই তারা জানে না। যদি তারা জানতো, হ্যাঁ, তাহলে এই যে একটা লেজে গোবরের মতো অবস্থা সেটা হতো না। আমি উদাহরণ দিয়েও বলতে পারি যে দেখেন, এই যে আমরা ওই প্রসঙ্গতে আপনারা পরে আসবেন, আমি গতকালকে আজকের পার্লামেন্টে একটা কথা বলি। বিদ্যুৎ মন্ত্রী তিনি বলেছেন যে বাংলাদেশে নাকি এখন 12 বছরের গ্যাসের মজুদ আছে, না, এই কথা বলেছি, এবং মজুদ হচ্ছে 7.63 ট্রিলিয়ন ঘনফুট। ইটস অন রেকর্ড, উনি পার্লামেন্টে বলেছেন। আজ থেকে 20 বছর আগে 20শে জানুয়ারি তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন, নসরুল হামিদ, যে বাংলাদেশে গ্যাসের মজুদ হচ্ছে 10.63 ট্রিলিয়ন ঘনফুট এবং এটা দিয়ে 11 বছর চলবে। তো 11 বছরের মধ্যে অলরেডি কিন্তু 6 বছর শেষ, 5 বছর। তাহলে আমি এখনও এসে কি করে বলি যে আমার 12 বছর চলবে?